আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই সেশনটি শুধুমাত্র যারা এখন পর্যন্ত সেপনিক্স সম্পর্কে বেশি কিছু জানেন না বা সেপনিক্সে কিভাবে কাজ করবেন, কিভাবে এখান থেকে ইনকামটা নিশ্চিত করবেন, তাদের জন্য এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকে আমরা জানব সেপনিক্স ইন্সপায়ার থেকে আমরা কি পরিমাণ ইনকাম করতে পারি এবং এখান থেকে আমাদের ইউজাররা কি পরিমাণ ইনকাম নিশ্চিত করতেছে এবং আমাদের সেপনিক্স ইন্সপায়ারে কি প্রজেক্ট নিয়ে এখানে ইনকাম করা সম্ভব। তো আমরা সর্বপ্রথমে আমাদের সেপনিক্স ইন্সপায়ার অ্যাপে আমরা প্রবেশ করতেছি। তো চলুন, তো ইতিমধ্যে আমি অ্যাপে প্রবেশ ক্লিক করে দিয়েছি। তো ইতিমধ্যে দেখেন আমাদের এখানে একটি নোটিশ শো করেছে। এখানে প্রথমে দেখেন দেখাচ্ছে আমাদের ইউজারদের ইনকাম রিভিউ গ্রুপ। তো দেখেন এখানে লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাদের একটি ইনকাম রিভিউ গ্রুপে আমাদের নিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সেপনিক্স ইন্সপায়ার অফিসিয়াল গ্রুপ। এখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে আমাদের ইউজাররা কি পরিমাণ ইনকাম করতেছে। তো প্রথমে দেখেন একজন লিখছে আলহামদুলিল্লাহ টাকার সঙ্গে সঙ্গে বিকাশে নিয়ে নিলাম। তো এখানে টাকা উইথড্র করতেছে, যে দেখেন সবাই এখানে টাকা উইথড্র করতেছে এবং একজন বলতেছে যে আমার গত 2 মাসের ফলাফল 14,640 টাকার মতো। এখানে দেখেন আরও একজন আর্নিং করতেছে, তার 1 মাসের ইনকাম হচ্ছে 39,151 টাকার মতো। এবং এখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের ইউজাররা কিন্তু ইনকাম করতেছে। দেখেন একদিনের ইনকাম 440 টাকা। এই যে দেখেন এখানে গত 7 দিনের ইনকাম 1120 টাকা। তো এখানে কিন্তু আমাদের সকল ইউজাররা কিন্তু আর্নিং করতেছে। তো আপনারা যদি আমাদের ইনকাম রিভিউ গ্রুপে প্রবেশ করেন অবশ্যই আমাদের ইউজারদের ইনকাম রিভিউগুলো দেখতে পাবেন। এখানে এক একজন ব্যক্তি ইনকাম করতেছে, সেই স্ক্রিনশটগুলো তারা নিচ্ছে এখান থেকে। তো চলুন এখন আমরা সরাসরি আমাদের অ্যাপসে প্রবেশ করি এবং আমরা সেখান থেকে কাজটা একটু দেখে নিই। তো দেখেন এখানে সর্বপ্রথমে বলা হচ্ছে আমাদের প্রজেক্ট। প্রথমে বলা হচ্ছে কি আমাদের প্রজেক্ট, অর্থাৎ আমরা কি প্রজেক্ট থেকে এখানে আর্ন করতে পারি। তো দেখেন নিচে আমাদের কিছু প্রজেক্ট দেওয়া রয়েছে। তাহলে চলুন এখানে কি প্রজেক্ট রয়েছে। তো প্রথমত আমাদের এখানে প্রজেক্ট রয়েছে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলিং, অ্যাপ্লাই ভেন্ডর, মাসিক বেতন, লিডারশিপ বোনাস, মাইক্রোজব, জব পোস্ট, ভিডিও কোর্স, র্যাঙ্ক, অ্যাড ইনকাম এবং হচ্ছে ইউজার ফান্ড। তো চলুন এখানে যে 12টি প্রজেক্ট রয়েছে এই 12টি প্রজেক্ট সম্পর্কে আমরা একটু সুন্দর করে ঘুরে দেখে আসি যে কি প্রজেক্ট থেকে কিভাবে আর্ন করা সম্ভব এবং এখান থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব। তাহলে দেখেন আমাদের প্রথমত রয়েছে মোবাইল রিচার্জ। তাহলে দেখেন আমরা রিচার্জ থেকে কিভাবে ইনকামটা নিশ্চিত করতে পারি। এখন একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে রিচার্জ থেকে কি সত্যি ইনকাম করা সম্ভব? হ্যাঁ, রিচার্জ থেকেও ইনকাম করা সম্ভব। তাহলে আপনি রিচার্জ থেকে কিভাবে ইনকাম করবেন? তাহলে দেখেন আমরা যখন একটি দোকান থেকে রিচার্জ করে থাকি সেই রিচার্জ করলে কিন্তু একটি দোকানদার নিশ্চিত ক্যাশব্যাক পেয়ে যায়। এখন দেখা যাচ্ছে আমাদের দোকানে যাইতে হচ্ছে, আমরা নিজেরা দোকানের কাছে যাচ্ছি এবং আমরা সেখান থেকে আমাদের ফোনে একটি রিচার্জ নিচ্ছি। এই রিচার্জটা নেওয়া থেকে আমরা নিজেরা একটি দোকানদারকে ক্যাশব্যাক দিয়ে আসতেছি। এতে করে কিন্তু আমরা কোনো লাভের মুখোমুখি হচ্ছি না, বরং আমরা এখানে লস করতেছি। এবং অনেক সময় দেখা যায় যে আমরা সরাসরি আমাদের বিকাশ অথবা নগদ থেকে আমরা রিচার্জটা করে থাকি। তো যদি আমরা আমাদের বিকাশ এবং নগদ থেকে রিচার্জটা করে থাকি তাহলেও কিন্তু আমরা এখানে কোনো ইনকামটা কিন্তু পাচ্ছি না। তাহলে দেখেন আমরা যদি সেপনিক্স ইন্সপায়ার থেকে একটি রিচার্জ করে থাকি তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে একটি ইনস্ট্যান্ট কমিশন পেয়ে যাচ্ছি। আপনি যখন একটি রিচার্জ করে দেবেন তখন আপনি এখান থেকে একটি নিশ্চিত ইনকাম করতে পারবেন। এটি কিন্তু আপনি সচরাচর বিকাশ, নগদ অথবা রকেট অথবা কোনো দোকান থেকে যদি আপনি রিচার্জটা করে থাকেন আপনি কিন্তু কোনো ক্যাশব্যাকটা পাচ্ছেন না। তাহলে আমরা এখানে নিজের সেবা নিয়ে একটি ইনকাম করতে পারতেছি। আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে আমরা যদি একটি রিচার্জ করে দিই সেখান থেকে আমরা একটি ইনকাম নিশ্চিত করতেছি। এরপরে রয়েছে ড্রাইভ অফার। তাহলে চলুন ড্রাইভ অফার কি এবং ড্রাইভ অফারে কি রয়েছে। তো দেখেন ড্রাইভ অফার হচ্ছে এমবি মিনিট এই প্যাকেজগুলো। তাহলে দেখেন ড্রাইভ অফারটা যদি আমরা একটু ভেতরে লক্ষ্য করে দেখাই, প্রথমত এখানে দেখেন আমাদের কি প্রজেক্ট রয়েছে। প্রথমত দেখেন আমাদের এখানে গ্রামীণ, রবি, এয়ারটেল, স্কিটো, টেলিটক এবং বাঙালিং, এখানে 6টি অপারেটরে আমাদের কোম্পানিগুলো অফার দিয়ে থাকতেছে। এই 6টি অপারেটরে কিন্তু এখানে শত কিন্তু এমবি মিনিটের প্যাকেজগুলো কিন্তু রয়েছে। তাহলে দেখেন এখানে যে এমবি মিনিটের প্যাকেজগুলো রয়েছে আমরা যখন একটি দোকান থেকে এই অফারগুলো নিয়ে থাকি তখন কিন্তু আমরা কখনো কোনো বেনিফিট পাই না বা আমরা কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকি যে আমি একটি দোকানে যাচ্ছি, রিচার্জটা নিচ্ছি এবং দোকানদারটা একটি ইনকাম করতেছে। তাহলে দেখেন আমরা যদি সেপনিক্স ইন্সপায়ার অ্যাপ থেকে যদি আমরা একটি রিচার্জ ড্রাইভ অফার নিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে কিভাবে আর্ন করতেছে। তাহলে চলেন প্রথমে একটি অফার দেওয়া রয়েছে, এটা হচ্ছে গ্রামীণ সিমের একটি অফার। তো এখানে দেখেন দেওয়া আছে 50 জিবি প্লাস 500 মিনিট অল বাংলাদেশ।
এই অফারটা দেখেন দেওয়া আছে 30, অর্থাৎ 30 দিন মেয়াদ, এবং দেখেন অফারটার মূল্য হচ্ছে 690 টাকা, এবং নিচে দেখেন দেওয়া আছে ক্যাশব্যাক হচ্ছে 40 টাকা। অর্থাৎ দেখেন 50 জিবি 500 মিনিট যদি এরকম অফার আপনি মাইজিবিতে বা দোকান থেকে নিতে চান, অবশ্যই আপনার কিন্তু 700-800 টাকার মতো লাগবে, কারণ 50 জিবি এমবির দামই মাইজিবিতে ধরে আপনার 600 টাকার মতো, এবং দেখা যাচ্ছে আপনার 500 মিনিটের দাম ধরে হচ্ছে 200 থেকে 250 টাকার মতো ধরবে তারা। তাহলে দেখেন আমাদের স্টেপনিক্স ইন্সপায়ার প্ল্যাটফর্ম কত সাশ্রয়ী মূল্যে একটি অফারটা দিচ্ছে। তারা এখানে 690 টাকায় দিচ্ছে, এবং এখান থেকে এই অফারটি যদি আপনি নিজের ফোনে নেন অথবা আপনি যদি কোনো ব্যক্তিকে রিচার্জটা করে দেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে 40 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। এরকমভাবে এখানে আমাদের শত কিন্তু আমাদের এখানে ক্যাশব্যাকটা রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে অফারগুলো রয়েছে, আমরা কিন্তু এখানে অফারটা নিয়েও কাজ করে ইনকাম নিশ্চিত করতে পারি বা আমাদের সেবাটা কিন্তু নিতে পারি। তাহলে দেখেন আমাদের এখানে প্রজেক্টে কাজ করতেছে কারা কারা, গ্রামীণ, রবি, এয়ারটেল, স্কিটো, টেলিটক এবং রয়েছে বাংলালিংক। এই যে প্রজেক্টগুলো বা এই কোম্পানিগুলো আমাদের স্টেপনিক্স অফারগুলো দিচ্ছে, অর্থাৎ আমাদের এই এত বড় বড় সারা বিশ্বের সিম কোম্পানিগুলো কিন্তু আমাদের স্টেপনিক্স ইন্সপায়ারের সঙ্গে বিজনেস করতেছে। তারা আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে বিজনেস করতেছে বলেই আমাদের প্ল্যাটফর্মগুলো এরকম এমবির অফারগুলো তারা দিতে পারতেছে। তাহলে দেখেন এটা কিন্তু অনেকটা প্রফিটেবল, আমাদের কোম্পানিটা অনেক বড়, কিন্তু সেজন্য আমরা কিন্তু এই ইনকামগুলো তারা দিতে পারতেছে। এরপরে দেখেন রয়েছে রিসেলিং। রিসেলিং আসলে প্রজেক্টটা কি? রিসেলিং প্রজেক্টটা হচ্ছে এখানে আমাদের শত প্রোডাক্ট থাকবে। শত প্রোডাক্ট বলতে গেলে আমাদের মানুষের প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো পড়ে সে সকল প্রোডাক্টগুলো এখানে দেওয়া থাকবে। তাহলে সে সকল জিনিস থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি বা এখান থেকে আমরা নিজেরা কিভাবে সেবা নিতে পারি, তাহলে চলুন আমরা একটু জেনে নিই। রিসেলিংয়ে যে বিষয়টা রয়েছে, রিসেলিংয়ে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্টগুলো কোম্পানি আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিবে, আমাদেরকে কিনতে হবে না বা ডেলিভারি করতে হবে না। আমরা এখান থেকে শুধু কি করব, কাস্টমার ডিল করব। এই কাস্টমার ডিল করার মাধ্যমে কিন্তু আমরা ইনকামটা করতে পারি। তাহলে দেখেন কাস্টমার ডিল কিভাবে করব এবং আমরা এখান থেকে কিভাবে ইনকাম করব, তাহলে একটু চলুন আমরা দেখে নিই কিভাবে। দেখেন আমাদের এখানে মনে করেন একটি প্রোডাক্টের মূল্য কোম্পানি আপনাকে পাইকারি মূল্যে দিচ্ছে 500 টাকা, সেই প্রোডাক্টটি আপনি খুচরা মূল্যে অর্থাৎ বাজারে যে রেটে বিক্রি হচ্ছে সে রেটে আপনি সেটা 1000 টাকা, আপনি যদি সেটা 1000 টাকাতে বিক্রি করেন তাহলে এখান থেকে আপনি ইনস্ট্যান্ট 500 টাকা লাভ করতে পারতেছেন। অথবা সেটা যদি আপনি 1000 টাকাতে বিক্রি না করে যদি সেটা আপনি 800 টাকাতে যদি আপনি সেলস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 200-300 টাকার মতো প্রফিট পাচ্ছেন। অর্থাৎ পাইকারি রেটের উপর থেকে যেটাই আপনি সেলস করেন সেটা হচ্ছে আপনার প্রফিট। এখন কথা হচ্ছে যদি আপনি এই প্রোডাক্টগুলো যদি আপনি নিজের জন্য নেন, তাহলে কি কোম্পানি আপনাকে কোনো সুযোগ দিচ্ছে বা কোনো আপনাকে ছাড় দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই দিচ্ছে। যদি আপনি প্রোডাক্টটি নিজের জন্য কিনতে চান তাহলে আপনি সেটা পাইকারি মূল্যে কিনতে পারবেন। এরপরে রয়েছে অ্যাপ্লাই ভেন্ডর। তাহলে চলেন অ্যাপ্লাই ভেন্ডর সম্পর্কে আমরা একটু অবগত হয়ে নিই। যদি আমাদের কোনো প্রোডাক্টের শপ থাকে, যেমন কোনো দোকান আছে বা কোনো শপিং মল আছে, তাহলে আমাদের যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে কিন্তু আমরা কোম্পানিতে একটি ভেন্ডরশিপ নিয়ে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কোম্পানিতে সেলস করতে পারি। এরপরে রয়েছে মাসিক বেতন। মাসিক বেতনটা হচ্ছে আমাদের কোম্পানির একটি নির্দিষ্ট প্রতি মাসে টার্গেট থাকবে, যে টার্গেটগুলো আপনাকে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। এই টার্গেটগুলো আপনি অ্যাচিভ করার মাধ্যমে প্রতি মাসে আপনি একটা স্যালারি নিতে পারবেন। এই স্যালারিটা আপনি প্রতি মাসও নিতে পারেন, প্রতি 15 দিনও নিতে পারেন, প্রতিদিনও নিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি টার্গেটটা কত দ্রুত অ্যাচিভ করতে পারতেছেন। এটা আপনি 1 মাসও নিতে পারেন, 1.5 মাসও নিতে পারেন, 15 দিনও নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত একটি বিষয়। এরপর রয়েছে লিডারশিপ। লিডারশিপটা আসলে কি? আমরা সকলেই জানি লিডারশিপ কি। লিডারশিপ হচ্ছে এক একটা স্তর বাই স্তর, মানে আমাদের লিডারশিপ কোয়ালিটি ধরতে হবে। তাহলে দেখেন লিডারশিপের যে বিষয়টা রয়েছে, আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু উপরস্থ স্তর রয়েছে। তা আমাদের কোম্পানি থেকে যে লিডারশিপ স্তরগুলো থাকবে, আমরা যত উপরস্থ লিডারশিপে উঠব আমাদের এখান থেকে সম্মানটা তত বৃদ্ধি হবে, আমাদের ইনকামটাও তত কিন্তু বৃদ্ধি হবে, এবং প্রতি লিডারশিপ অ্যাচিভ করা থেকে কিন্তু আমরা একটি করে কোম্পানি থেকে ইনকাম পেতে থাকবো। এরপরে দেখেন রয়েছে এখানে মাইক্রোজব। তাহলে দেখেন মাইক্রোজবটা কি? মাইক্রোজব হচ্ছে এখানে আপনারা সকলে ফেসবুকে এবং ইউটিউবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো এইগুলো করে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপরে রয়েছে জব পোস্ট। জব পোস্টের বিষয়টা হচ্ছে যদি আপনারা মনে করেন আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে অথবা একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা রিয়েল সাবস্ক্রাইবার বা ফলোয়ার নেবেন, তাহলে আপনারা এখানে পোস্ট করতে পারেন। এতে করে আপনাদের কোম্পানি একটি রিয়েল সাবস্ক্রাইবার বা ফলোয়ার দিয়ে থাকবে। এরপরে রয়েছে ভিডিও কোর্স। ভিডিও কোর্সটা কি? ভিডিও কোর্স হচ্ছে যে আমাদের এখানে ভিডিও দেখে আমরা কিন্তু কাজটা শিখতে পারবো। আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে সকল প্রজেক্টগুলো, এই প্রজেক্ট সম্পর্কে আমরা কিভাবে সেখান থেকে ইনকাম করব সে সকল বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো।
এরপরে রয়েছে র্যাঙ্ক। র্যাঙ্কের যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের কোম্পানির তরফ থেকে প্রতি সপ্তাহে কিছু একটা টার্গেট থাকবে, ছোট ছোট টার্গেট থাকবে। সেই টার্গেটগুলো আমরা অ্যাচিভ করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে একটি হাদিয়া কোম্পানি থেকে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক। এরপর রয়েছে অ্যাড ইনকাম। অ্যাড ইনকামটা কি চলুন একটু দেখে নিই। অ্যাড ইনকামটা হচ্ছে যে আমরা এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারবো। আমাদের এখানে ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওগুলো আমরা দেখে ইনকাম করতে পারবো। এরপরে রয়েছে ইউজার ফান্ড। ইউজার ফান্ড কি? ইউজার ফান্ড হচ্ছে কোম্পানির যে সকল ইউজার কাজ করে, অর্থাৎ ভেরিফাইড যতগুলো ইউজার কাজ করতেছে কোম্পানিতে, সেই ভেরিফাইড ইউজার থেকে কোম্পানি যে একটা ইনকাম নিশ্চিত করতেছে, সেই ইনকামে কিছু একটা প্রফিট আমাদের ইউজার ফান্ডে থাকবে। সেই প্রফিটগুলো কোম্পানির সকল লিডারদেরকে তারা দিয়ে দিবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে আমরা কি কি প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম নিশ্চিত করতেছি। এগুলো হচ্ছে আমাদের বর্তমান প্রজেক্ট এবং আমাদের আরও কিছু আপকামিং প্রজেক্ট রয়েছে। তো সেই প্রজেক্টগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই চলেন। আমাদের আপকামিং প্রজেক্ট হচ্ছে ডক্টর সেবা, ওমরা হজ, অ্যাডস মার্কেটিং, ব্লাড ব্যাংক, কোরআন শিক্ষা এবং টিউশন মিডিয়া। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে চাইলে ভবিষ্যতে ডক্টর দেখাতে পারি ফ্রিতে, এবং হচ্ছে আমরা এখানে ফ্রি ওমরা হজের টিকিট কাটতে পারতেছি। অ্যাডস মার্কেটিং অর্থাৎ আমরা ভিডিও দিয়ে ইনকাম করতে পারতেছি। ব্লাড ব্যাংকের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু চাইলে এখানে আমাদের প্রতিনিয়ত কিন্তু রক্ত লাগে অনেক সময়। তো এই যে রক্তগুলো দেখা যায় ডোনার পাওয়া যায় না, তো এই ডোনারগুলো কিন্তু আমাদের এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা কালেক্ট করতে পারি। এরপর হচ্ছে কোরআন শিক্ষা, যারা সহিষ্ণুভাবে কোরআনটা পড়তে পারেন না তারা কিন্তু আমাদের এখান থেকে কোরআনটা শিখতে পারেন। টিউশন মিডিয়া, যারা টিউশনে নিতে চায় বা দিতে চায় তাদের জন্য এটা, এখান থেকে আপনারা সার্ভিসটা গ্রহণ করতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমাদের একটি সার্ভিস এবং আমাদের এখানে যে প্রজেক্টগুলো দেখানো রয়েছে এগুলো থেকে কিন্তু আমরা একটি নিশ্চিত ইনকাম করতে পারতেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আমাদের সেপনিক্স ইন্সপায়ার প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব এবং আমাদের এখানে কি কি প্রজেক্ট রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।